নতুন বিশ্বকাপেও সেই পুরনো আর্জেন্টিনা, এভাবে তো বলাই যায় নাকি? আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াড দিয়েছে, সেই স্কোয়াডটা আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং যদি আমি বলি যে 4 বছর পরের আরেকটা বিশ্বকাপ, নতুন বিশ্বকাপে সেই পুরনো আর্জেন্টিনা, 4 বছর আগের আর্জেন্টিনার দলটাই মোটামুটি এইবারও রয়েছে, ওইভাবে তো বলতেই পারি নাকি? এবার বললে একটুখানি নেগেটিভ শোনায়। তাহলে একটুখানি যদি রিফ্রেশ করি এইভাবে, বিশ্বকাপ জয়ীদের নিয়েই বিশ্বকাপ জয়ের মিশনে আবার আর্জেন্টিনা, এইটা বোধহয় আরো বেশি প্রপার হয়। বলতেই পারি এমনটা, কেননা 4 বছর আগে যেই বিশ্বকাপ 2022 সালে কাতারে জিতেছিল আর্জেন্টিনা, সেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের 26 জনের মধ্যে 17 জনকে এইবারের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতেও রেখেছেন লিওনেল স্ক্যালোনি। যেই সংখ্যাটা খুব সহজেই 19 হতে পারতো, 20 হতে পারতো। কেন সেই আলোচনাটা আমি করছি, গত ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা খেলেছিল, তাতে যে ফার্স্ট 11 ওই 11 জনের মধ্যে 10 জনই আছেন তো বটেই, এইবারেও আর্জেন্টিনার প্রথম ম্যাচটাতে তারা ফার্স্ট 11-এ থাকতে পারেন। নেই একমাত্র আনহেল ডি মারিয়া, যিনি অবসরে গিয়েছেন এবং তার কোত্থেকে জানি এটা একটা উর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত একটা বিষয় হয়ে গিয়েছে যে ডি মারিয়া ন্যাশনাল টিমে আসছেন, আর্জেন্টিনার বিশ্বকাপ দলে তাকে রাখা হবে, তাকে নিয়ে বিশ্বকাপ। এইটা নিয়ে দু একদিন দেখলাম যে খুব একটা লাফালাফি চললো। সমর্থকরা তাদের চাওয়ার জায়গা থেকে সেটা করতে পারেন, কিন্তু এটা যদি ইনফরমেশন হিসাবে নেন এবং বিশ্বাস করেন, তাহলে তো ভাই সিরিয়াস সমস্যা। আচ্ছা, ডিমারিয়ার ওইটা বাদ দিলাম, কিন্তু আমি বলছিলাম গত ওয়ার্ল্ড কাপ ফাইনালে ফার্স্ট 11 আর্জেন্টিনার 11 জনের মধ্যে 10 জন তো এবার স্কোয়াডটাতে রয়েছেনই, তারাও ফার্স্ট 11 এই 10 জন নিয়েই প্রথম ম্যাচটা আর্জেন্টিনা শুরু করতে পারে। এই যে আর্জেন্টিনার 17 জন স্পেশালি স্কোয়াডের তারা কন্টিনিউ করছে, একটা কন্টিনিউটির জায়গা তো রয়েছেই, তো শিরোপা ধরে রাখাটাও তারা আসলে কন্টিনিউ করতে চাইবে। সেই মিশনে লিওনেল স্ক্যালোনি তিনি এই জিনিসটা করেছেন। এই 17 কি আসলে আর্জেন্টিনার জন্য কিরকম হবে সেটা নিয়ে আমার একটা অবজারভেশন আছে, সেটা আমি বলবো। আর কনসার্নের জায়গায় মনে হয় 7। অ্যাপারেন্টলি ওইটা খুব একটা কনসার্ন এই মুহূর্তে মনে হচ্ছে না, হয়তো বা কনসার্ন হবেও না, কিন্তু কালেকটিভলি ওই 7, ওই 7, যে 7টার বিষয়ের কথা আমি বলবো, ওইটা আসলে একটুখানি উদ্বেগ ছড়ানোর মতো বলেই আমার কাছে মনে হয়। দেখেন, আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি একটা ফ্যামিলি ক্রিয়েট করেছেন, একটা ডাইনেস্টি ক্রিয়েট করেছেন, এবং এই যে দলটা আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের অন্যতম সফল সময় পার করছে। তারা কোপা জিতেছে, ফিনালিসিমো জিতেছে, পূর্ণতা দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছে। নেক্সট ওয়ার্ল্ড কাপ সাইকেলটাতে বিশ্বকাপ বাছাই পর্বে তারা লাতিন আমেরিকা অঞ্চলে শুধুমাত্র 1 নম্বরে থেকে শেষ করেনি, দ্বিতীয় স্থানে থাকে ইকুয়েডরের চেয়ে 9 পয়েন্ট বেশি নিয়ে তারা শেষ করেছে। এবং এই পুরোটা সময়ে স্ক্যালোনি যেই শিষ্যরা তাকে এই সাফল্য এনে দিয়েছেন, মোটা দাগে তাদের উপরেই তিনি আসলে রিলাই করেছেন, এবং সেটা আসলে করবেন না কেন? আমি যেটা বলছিলাম, 4 বছর আগের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের 17 জনকেই এইবারও রাখা হয়েছে, তার মানে মাত্র 9 জন নিউ এডিশন এইখানটাতে, এবং ওই 17টা আসলে 20 হতেই পারতো। কিভাবে হতে পারতো? ধরুন, গতবারের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কিন্তু আর্জেন্টিনার জিওভান্নি লো সেলসো এবং নিকো গনজালেস এই দুজন ছিলেন, ইনজুরির কারণে তারা ছিটকে গেছেন। এই দুজন তো এইবারও রয়েছেন, নইলে ওই 17টা 19 হতে পারতো। আর গত ওয়ার্ল্ড কাপে খেলেছেন যে হুয়ান ফয়, তিনি আবার ইনজুরির কারণে এইবার ছিটকে গেছেন। ফয় তো হয়তো বা মূল স্কোয়াডটাতে থাকতেন, তাহলে তো আসলে বেসিক্যালি 20 জন, 26 জনের মধ্যে 20 জনকে নিয়েই এই স্কোয়াডটা আসলে হয়ে যেতে পারতো, বা ওইরকম 17 জন নিয়ে তো আসলে হয়েছেই। স্ক্যালোনি তাদের উপরে ভরসা রেখেছেন, এবং এই জায়গাটাতে আর্জেন্টিনা যাদেরকে ওই 9 জন যে চেঞ্জ হয়েছে, সেই 9 জনের মধ্যে শুধু ফয়েদ বাদে বাকি প্রত্যেকেরই কিন্তু বয়স 30+। ফলে একটা চেঞ্জ হওয়ার বিষয়টা তো ন্যাচারালি ওই জিনিসটা আসবে বয়স হয়ে গেলে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার কিছু কিছু বিষয় রয়েছে, সেটা বয়স সত্ত্বেও বা ধরেন ফর্ম অত বেশি না থাকা সত্ত্বেও কি স্ক্যালোনি ওই কৃতজ্ঞতা স্বরূপ আসলে স্কোয়াডটাতে নিয়েছেন কিনা, বা 11-এও খেলান কিনা, ওইরকম আলোচনারও কিছু জায়গা কিন্তু রয়েছে। এখন আর্জেন্টিনার যে স্কোয়াডটা দিয়েছে ওইটা নেমে আলাদা একটা ভিডিও করেছি, আলোচনা করেছি, সেইখানটাতে কে কে থাকতে পারতেন না, কিছু আলোচনার জায়গা, কিছু ডিবেটের জায়গা, এইটা তো সবসময় ছিল, আছে, আর সেটা থাকবেই। আর্জেন্টিনার এই মানে ওয়ার্ল্ড কাপের গতবারের যেটা মূল যে ভরসাটা স্ক্যালোনি যাদের উপরে রাখছেন, এবং কোর গ্রুপটা তো সেম 17 জন যখন রাখছেন, এবং আমি যেটা বলছিলাম যে গত ওয়ার্ল্ড কাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্টার্ট করা 10 জন এবার আসলে শুরুই করতে পারেন। গোলে এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্সে রোমেরো, ওতামেন্দি, মোলিনা, তাগলিয়াফিকো, মিডফিল্ডে এনজো, ডি পল,
ম্যাকালিস্টার এবং ফরওয়ার্ডে মেসি, হুলিয়ান আলভারেজ, এই 10 জন থাকবেন এবং থাকতে পারেন। শুধুমাত্র হয়তো বা ওটামেন্ডির জায়গাটা নিয়ে একটা প্রশ্ন, মানে থাকতেই পারেন ইনফ্যাক্ট এই 10 জন। আর আনহেল ডি মারে নেই, সেইখানে হয়তো বা লাউতারো মার্টিনেজ একাদশে থাকবেন। সেই লাউতারো কিন্তু গত ওয়ার্ল্ড কাপও ছিলেন, লাউতারোকে দিয়ে গতবার আসলে রিপ্লেস করেছিলেন হুলিয়ান আলভারেজ, লাউতারো শুরুর ম্যাচগুলো খারাপ করার কারণে। কিন্তু এবার এই 2 জন সহ মেসিকে নিয়েই আসলে স্কোয়াডটা এখানটাতে হতে পারে। এই যে 17 জন, একটা কন্টিনিউটি, লিওনেল স্কেলোনি তাদের উপরে ভরসা রেখেছেন, সেইটা কি পজিটিভ না নেগেটিভ? দেখেন, এটা নিয়ে ভবিষ্যতে আরো অনেক আলোচনা হবে, অনেক এটা নিয়ে কথাবার্তা হবে। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বা যখন ওয়ার্ল্ড কাপ চলতে থাকবে, আর্জেন্টিনার রেজাল্টের উপর নির্ভর করে। আমি শুধু একটা অবজারভেশন দিই, সেটা হচ্ছে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে তাহলে এই কন্টিনিউটির কারণে জিতবে, এই অভিজ্ঞ ফুটবলারদের কারণে জিতবে, এই 17 জনের কারণে, মূলত এই কোর গ্রুপটার কারণেই তারা জিতবে। অবশ্যই এখানে রিফ্রেশিং অনেকেই রয়েছেন, নতুন করে অ্যাড হয়েছেন, সো সেই জায়গাগুলো তো রয়েছে, ধরেন লোপেজ, ধরেন নিকোপাস, ওইটা আছে। কিন্তু আমি বলছি যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে এই 17 জনকে যে কন্টিনিউ করেছেন লিওনেল স্কেলোনি, সেই কারণেই তারা জিতবে। আর আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিততে না পারে, তাহলে ওই এতজনকে যে কন্টিনিউ করেছেন সেই কারণেই পারবে না। একটু বিভ্রান্ত শোনাচ্ছে, একটু মানে আপনার শোনাতে পারে আপনার কাছে, কিন্তু জিনিসটা আসলে ওই রকমই। অভিজ্ঞতার মূল্য রয়েছে, এরা জানেন কিভাবে বিশ্বকাপ জিততে হয়, কিন্তু একই সঙ্গে তাদের লেগ আছে কিনা, তারা কি আসলে ঠিক ওয়ার্ল্ড কাপটা, আরো একটা ওয়ার্ল্ড কাপে ওইটা কন্টিনিউ করার মতো দম আছে কিনা, কোট আনকোট, সেইটা একটা প্রশ্নের জায়গা। ফলে আমি যেটা বললাম যে জিতলে এই অভিজ্ঞতার কারণে জিতবে। আবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ না জিততে পারে, তাহলে এই অভিজ্ঞতার উপরে বেশি ভরসা করার জন্যই হয়তো বা তারা জিতবে না। কিন্তু আমি বলছিলাম আরেকটা কথা, যে এই 17 চেয়ে 7 নিয়ে বরং চিন্তার জায়গা আর্জেন্টিনার বেশি। সেই 7 মানে 7 ফুটবলার, সেই 7 ফুটবলারের ইনজুরি, কোনো ইনজুরি সিরিয়াস কিছু না, কিন্তু স্কোয়াডে যদি 7 জন ফুটবলারের এরকম নিগলস থাকে, সেইটা বোধহয় একটুখানি চিন্তার বিষয়। গোলকিপার নাম্বার 1, গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, তিনি ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময় ওয়ার্ম আপেই তার ওই ডান হাতের রিং ফিঙ্গারে ফ্র্যাকচার হয়ে গিয়েছে। যদিও সেই ফাইনাল তিনি খেলেছেন, শিরোপা জিতেছেন, কিন্তু স্টিল ফ্র্যাকচার তো আসলে ফ্র্যাকচারই, এটা কনসার্নের জায়গা। নাম্বার 2, সেন্ট্রাল ডিফেন্সে ক্রিশ্চিয়ানো রোমেরো, টটেনহাম হয়ে খেলার সময় তিনি এপ্রিলে ইনজুরিতে পড়েছেন, সেই হাঁটুর ইনজুরি, এবং সেইখানটা থেকে ওয়ার্ল্ড কাপের আগে আগে তিনি সুস্থ হয়ে যাওয়ার রিকভারি ওই ফেজটাতে রয়েছেন। বাট স্টিল কিছুদিন তো মাঠের বাইরে, 1-1.5 মাস হয়ে গেছে তিনি নেই, ওইটা একটা কনসার্ন। নাম্বার 3, নাম্বার 4, ধরেন 2, ওই যে মানে মলিনা, মন্তিয়েল, এই 2 জনই কিন্তু মাসল ইনজুরিতে রয়েছেন, এবং সেই কারণে তারা রিকভারি ফেজে তারাও রয়েছেন। কোনোটাই বড় ইনজুরি না, কিন্তু হচ্ছে গিয়ে এই 2 জনেও সেরকম জায়গাটাতে রয়েছেন। নাম্বার 5, নিকোপাস, তিনি হাঁটুর ইনজুরির কারণে সিরিয়াতে কোমর হয়ে লাস্ট ম্যাচটা তিনি খেলতে পারেননি, দেন এগেন সিরিয়াস না। নাম্বার 6, নিকো গঞ্জালেস, তিনিও কিন্তু ওই মানে মাসল ইনজুরির কারণে, তার মাসলে একটা টিয়ার হয়েছিল, সেই কারণে গত কিছুদিন ধরে কিন্তু তিনি মাঠের বাইরে ছিলেন এই ক্লাব সিজনের শেষটাতে, এটাও একটা কনসার্ন। এবং নাম্বার 7, ধরেন লিওনেল মেসি, মেসিটা ইনজুরি না, কিন্তু ওই যে ফ্যাটিক জনিত যে বিষয়টা রয়েছে, সেটাও একটু কনসার্নের জায়গা তো বটেই। 7 জনের কথা বললাম, 7টা ইনজুরির কথা বললাম, এবং 7 জনের যখন এরা প্রত্যেকে ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচ খেলার আগে ফিট হয়ে উঠতে পারেন, কিন্তু কতটুকু ফিটনেস থাকবে, কতটুকু ম্যাচ শার্পনেস থাকবে, সেইটা আর্জেন্টিনার জন্য একটুখানি চিন্তার বিষয় বলেই আমার কাছে মনে হয়। আপনার মতামতটা কি? স্পেশালি আমি যে বলছিলাম আর্জেন্টিনার কন্টিনিউটি, স্ক্যালোনি ফ্যামিলি, স্ক্যালোনি ডাইনেস্টি, যেই সাম্রাজ্যটা তিনি করেছেন, তাদের উপরেই যে তিনি ভরসা করেছেন ওই 17 জন নিয়ে, এবং সেইখানটাতে আমার যে মতামত, আর্জেন্টিনা যদি এবারে বিশ্বকাপটা আবার জিততে পারে, তাহলে বিশ্বকাপ জয়ীরাই সেটা জিতাবেন, ওই 17 জন। আর যদি জিততে না পারেন, তাহলে এই 17 জন, এত জনের, 17 জনের তো প্রত্যেকটা এত জনের উপরে ভরসা করার জন্য